ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি দেখাতে চলেছি এয়ারটেল মিত্র অ্যাপের ইনঅ্যাক্টিভ প্রবলেম বা প্রিপেড অপশানটা। আপনাদের এখানে ডিটিএইচ আর এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক অপশান শো করছে, কিন্তু প্রিপেড অপশান শো করছে না। যেরকমই আমার এই নাম্বার, আমি যখন এটা মারছি, যখন করছি তখন লগ ইন হচ্ছে। দেখুন, লগ ইন হওয়ার পর আপনাকে যখন এখানে যাচ্ছেন, আমি রিচার্জের অপশানে যাচ্ছি, কি আপনাদেরকে দেখাচ্ছি। আমার নেট একটু স্লো আছে, ওয়েট করুন। এখানে যখন গেট ব্যালেন্স সব ক্লিক করা হবে, গেট ব্যালেন্সে ক্লিক করবেন, তখন দেখবেন 71075 মিসিং স্ট্যাটাস ইনঅ্যাক্টিভ। মানে আপনার এটা মানেটা কি আমি আপনাকে বলছি। দেখুন, যেরকম আমার অ্যাকাউন্টে গেলাম, এখানে ডিটেল দেখা যাবে, এখানে কিছু অপশানটা শো করবে, এখানে কিছু দেখা যাবে না, এখানে যাবে কোনো অপশানই আসবে না, নো ডাটা ফান্ড। এটা কিসের জন্য হচ্ছে আপনারা বুঝতে পারছেন না। অনেকের হয় এই প্রবলেমটা, বুঝতে পারেন না কিসের জন্য হচ্ছে। মেন এর কারণ হলো আপনাদেরকে লাপু যে সাসপেন্ড করে দিয়েছে, আপনাদের যে এয়ারটেল মিত্রের যে লাপু, আপনার ডিস্ট্রিবিউটার বা টিএম সাসপেন্ড করে দিয়েছে। আপনাকে কি করতে হবে, আপনার ডিস্ট্রিবিউটারের সাথে যোগাযোগ কন্ট্যাক্ট করতে হবে। কখনো এই প্রিপেড অপশানটা এখান থেকে থাকবেন না, শুধু ডিটিএইচ আর এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক এই দুটো অপশানেই শো করবে, কিন্তু প্রিপেড পাবেন না। তখনই কী করতে হবে, আপনার এই এয়ারটেল ডিস্ট্রিবিউটারের সাথে আপনাকে যোগ করতে হবে। এটাও অপশান, এখানে এটা বন্ধ করে দেয়। কন্ট্যাক্ট করার পর আপনাকে বলতে হবে যে আপনার এই সমস্যা, তারা আবার যদি আপনি কোনো ভুল করে থাকেন সেটা ওনারা বলবে। তারপর ওনারা যদি চায় তাহলে আপনার লাপু নাম্বার আনসাসপেন্ড করে দিতে পারে। আমার এখনও সাসপেন্ড পড়ে আছে এই নাম্বারটা, লাপু নাম্বারটা বলেছি। এখন কি হয়, কবে সাসপেন্ড থেকে আনসাসপেন্ড করে। আপনাদের স্টুডেন্ট যদি ভালো হয়, খুব তাড়াতাড়ি আপনাদেরকে আনসাসপেন্ড করে দেবে। থ্যাংক ইউ ফ্রেন্ড, আজকে এই অবধি, পরের ভিডিও আসছে।